শ্বশুরবাড়িতে প্রভু এসছে। মেজদা ভাইয়ের বাড়ির গৃহপ্রবেশে বাড়িতে সকলে মিলে হই হুল্লোড়। নভেম্বর মাসের দিকে এই উৎসবটি হয়েছিল ভাইফোঁটার আগের দিনে। বাড়িতে পুজো চলছে, মানুষজনের ভিড়, সকলে মিলে হই হুল্লোড়। পুজো শেষে সকলে মিলে মহানন্দে প্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। খুব কম সময়ের মধ্যেই সমস্ত কিছু প্রস্তুতি করা, সকলে মিলে একসাথে ভোগ প্রসাদ গ্রহণ করার মজাই আলাদা। পরের দিনই ছিল ভাইফোঁটা। আমরাও প্রথমবার সবাই মিলে, সব ভাই বোনরা মিলে একসাথে ওদেরকে ভাইফোঁটা হলো। সামনে বড়দা ভাই, মেজদা ভাই ও আমাদের দেশ বাড়ির আরেক দাদা। দুপুরবেলায় সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে বিকেলবেলা সবাই মিলে চলে গিয়েছে। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়েছে, আর আমি সবার পেছনে, ছেলে মেয়েদের ওর পাপার কাছে রেখে আমিও গেলাম। পথে যাওয়ার সময় গ্রামটা খুব কম সময় থাকা হয় বলে দেখা হয়নি পাশে কত কত জনেরা মিলে তাদের বিকেলবেলার বিভিন্ন রকমের কাজে লিপ্ত। পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখে ওনাদের নিজের ক্যামেরাবন্দি করার ইচ্ছে জাগলো, তাই সমস্তটাই ক্যামেরাবন্দি করে নিয়ে চললাম। ঢালাই রাস্তা, দুধারেই পুকুর, একটু সাবধান হলেই পুকুরে। সত্যি জায়গাটা ভীষণ ভালো লাগে, কিন্তু খানিকটা অন্ধকার হয়ে গেলেই বেশ ভয় লাগে, কেননা এখনো অব্দি স্ট্রিট ল্যাম্প নেই, খুব কম স্ট্রিট ল্যাম্প এখানে। শেষমেশ মন্দির চলে এসছে, চলুন একসাথে প্রভুকে মন্দিরে পুনর্স্থাপন করে আসি। জানেন তো বন্ধুরা, এরকম পথে হাঁটতে হাঁটতে না নিজে যেন কোথায় হারিয়ে যাই। আমাকে দেখে ভাবে বিভিন্ন রাজ্যের, অন্য রাজ্যের বোধহয় আমি, অন্য এক জগৎ। এই এত ভিড় ব্যস্ততার মেদিনীপুর শহরটা দেশ বাড়িতে গিয়ে যেন কোথায় শান্ত হয়ে গিয়েছে। প্রভুর সন্ধ্যা আরতি করে সবাই মিলে একসাথে আবার বাড়ি ফিরলাম।